নর্মালি আমি ওয়ার্ল্ড কাপের যে ম্যাচগুলো হয় দেখি না। একদম ফাইনাল যে ওয়ার্ল্ড কাপটা হয় সেটা আমি দেখি। আর যদি আমার পছন্দের টিম থাকে, এবার এক্ষেত্রে আমার পছন্দের টিম হচ্ছে আর্জেন্টিনা, যদি থাকে সেক্ষেত্রে আমি একদম ফাইনাল অবধি যদি আর্জেন্টিনা পৌঁছাতে পারি তাহলে দেখি, আদারওয়াইজ দেখি না। আর এমনিতেই এই ফুটবল ম্যাচগুলোর যে টাইম থাকে মাঝরাত্রি 1:30, 3:30, রাত্রি 3:30, এটা দেখা পসিবল না। যেখানে আমার ইন্ডিয়া নেই, আমি অন্য দেশের জন্য কেন রাত জাগতে যাবো? তো আজকে আমার কি মনে হলো যে না, টাইমিংটা খুব সুন্দর, ডিনার করতে করতে দেখা যেতেই পারে। মানে আর তারপর আবার আর্জেন্টিনা আছে, আর্জেন্টিনা ভার্সেস ইজিপ্ট। এবার ব্যাপারটা হচ্ছে মানে আজকে খেলাটা দেখে পুরো মন ভালো হয়ে গেল এবং এত ভালো লাগলো, এত পজিটিভিটি পেলাম, ভেতরে নেগেটিভিটি যেগুলো থাকে সেগুলো তো চলে যায়। এবং সাথে আমরা শিখি যে কীভাবে আমাদের লাইফের যে কোনো সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারি। আমাদের সামনে হয়তো খুব খুব খারাপ সিচুয়েশান এসছে, আমরা জানি না সেটাকে ওভারকাম করতে পারবো কি না, বা ওভারকাম করে ফেললেও আবার যে খারাপ সিচুয়েশানটা আসবে না তারও কোনো গ্যারেন্টি থাকে না। কিন্তু কীভাবে মনের মধ্যে আশা নিয়ে খেলে যেতে হয় এবং হেরে গিয়েও জিতে আবার ফিরে আসতে হয়, সেটা বোধহয় ম্যাচটা দেখালো। যেখানে কিনা ইজিপ্ট অলরেডি 2টো গোল দিয়ে দিয়েছিল, আর্জেন্টিনা 0 ছিল, সেখান থেকে আর্জেন্টিনা 3টে গোল দিয়ে ফিরে এলো। মানে এটার থেকে শেখায় আমাদের লাইফের প্রবলেমগুলো কী করে আমরা ফেস করবো। এই জন্য ওই বলে না স্পোর্টিং মাইন্ড হওয়া দরকার। তো এটা দেখে মনে হলো যে সত্যি এরকম মানে একজন খেলোয়াড়ের মতন, একজন প্লেয়ারের মতন যদি আমরা আমাদের লাইফটাকেও ট্যাকেল করতে পারতাম, আমাদের লাইফ একটু হলেও অন্যরকম হতো। আর আমরা তো ম্যাক্সিমাম ভয়তেই মরি, কোনো কিছু ফেস করতে যাওয়ার আগে, কোনো কিছু ডিসিশন নেওয়ার আগে আমরা ভয়তেই মরে যাই। আরে হবে না, নেগেটিভিটি এত আমাদের মধ্যে বেশি, কী হবে, হবে না, পারবো না। কিন্তু আমরা যে জিনিসটা সাহস নিয়ে এগিয়ে যাই, অবশ্যই মনের মধ্যে একটা কী বলবো, সৎ সংকল্প রাখতে হবে, মানে গুড ইন্টেনশন রাখতে হবে। সেটাকে নিয়ে যদি আমরা এগিয়ে যাই, আমার মনে হয় 90% কাজ ওখানেই সলভ হয়ে যায়। আর বাকি পড়ে রইলো 10%, ওটা তো আমাদের হাতে থাকে না। কিছু খারাপ জিনিস তো আমাদেরকে অ্যাকসেপ্ট করতেই হবে। আচ্ছা, এই খেলাটা আমাদের শেখায় হারগুলোকে হাসি মুখে অ্যাকসেপ্ট করতে, হাসি মুখে না হলেও কিন্তু হারকে, হেরে যাওয়াটাকে, নাটাকে অ্যাকসেপ্ট করার যে ক্ষমতা, সেটা শেখায় হচ্ছে এই সমস্ত ম্যাচগুলো, যেখানে একটা টিম হেরে যাচ্ছে, যেখানে একটা টিম জিতছে, যে সেলিব্রেট করছে, আবার এই টিমটাই যেখানে জিতছে অন্য একটা ম্যাচে গিয়ে হারছে, সে কীভাবে সেই হারটাকে ট্যাকেল করছে, আবার লড়াই করে আবার ফিরে আসা। এই জিনিসটা আমরা দেখতে পাই এই ম্যাচগুলো থেকে। এত ভালো লাগছে, এত ভালো লাগছে, এত পজিটিভিটি পাচ্ছি, বলার মতো না। সো আমার আর্জেন্টিনার ম্যাচ থাকলে অবশ্যই আবার দেখব। নর্মালি আমি ওয়ার্ল্ড কাপের যে ম্যাচগুলো হয় দেখি না। একদম ফাইনাল যে ওয়ার্ল্ড কাপটা হয় সেটা আমি দেখি। আর যদি আমার পছন্দের